আমরা বলছি সাউন্ডের দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এন্ড কনসোনেন্ট সাউন্ড। লেটারও দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল লেটার এন্ড হচ্ছে কনসোনেন্ট লেটার। এবং লেটার হচ্ছে মোট কয়টা স্যার? এই দুটো মিলে আমরা মোট কয়টা লেটার পাই? 26। আর এই দুটো মিলে হচ্ছে সাউন্ড হচ্ছে 44, রাইট। এখন আমরা আরেকটা বিষয় বললাম যে ডাব্লিউ এবং ওয়াই এই দুটো কিসের মতো আচরণ করতে পারে? সেমি ভয়েল। সেমি ভয়েল এই দেখো বললাম না সেমিফাইনাল, মানে ফাইনালে যাওয়ার আগে একটা খেলা হয় সেটাকে বলে সেমিফাইনাল। সো সেমি বিষয়টা হচ্ছে মানে সেমি ভয়েল বিষয়টা হচ্ছে মানে হাফ ছেলে হাফ মেয়ে, হাফ ল্যাডাস হাফ লেডিস, ওয়ান কাইন্ড অফ হিজড়া টাইপের। এক্স্যাক্টলি, থার্ড জেন্ডার। মানে বিষয়টা কি, সে কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে, আবার কখনো কখনো কার মতো আচরণ করে স্যার? কনসোনেন্টের মতো। এই জন্য বলা হয় সেমি। কিন্তু প্রশ্ন হতেই পারে যে কখন ভাওয়েলের মতো আচরণ করে আর কখন কনসোনেন্টের মতো আচরণ করে। সো আমরা এটা ছোট্ট করে একটু লিখে রাখি, এরা যখন শব্দের মানে কি স্যার? ওয়ার্ড, তাই না? শব্দের মাঝে বা শেষে থাকে তখন কিসের মতো আচরণ করে? সেমি ভাওয়েলের মতো আচরণ করে। সময় হচ্ছে 5 সেকেন্ড লেখা। আপনাদের তো অনেকেই ক্লাস 6 এর বাচ্চা আসেনি, তাই না? আজকে তাদেরকে এই নোটগুলো দেবেন আর দিয়ে বলবেন দেখো অনেক কিছু মিস করেছো। আপনারা অনেক এগিয়ে থাকবেন তাদের কাছ থেকে। আমরা তো কেবল শুরু করলাম, এখন আমাদের অনেক পথ বাকি। সো এতটুকু লেখা শেষ। সো ইটস ইউর টার্ন। সো এখানে ওয়াইটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল, এক্স্যাক্টলি। আর যদি খুব স্পেসিফিক নির্দিষ্ট করে বলি, সে হচ্ছে কি ভাওয়েল স্যার? সেমি ভাওয়েল। দ্য রিজন ইজ এরা যখন শব্দের মাঝে বা শেষে থাকে তখন এটা সেমি ভাওয়েলের মতো আচরণ করে। থ্যাংক ইউ, ইটস ইউ। উইন, উইন মানে হচ্ছে জেতা বা জয়লাভ করা। এখানে ডাব্লিউটা ভাওয়েল না কনসোনেন্ট? ট্রাই। কেন? কেন ডাব্লিউটা কেন কনসোনেন্ট? ট্রাই। নো ওয়ারিস। তাহলে মানে এটা যে কনসোনেন্ট, কেন কনসোনেন্ট? মানে এটা যে ভাওয়েল, এই যে ওয়াইটা যে ভাওয়েল, এখানে এই ফার্ডি অর ফার্টি, এই যে ওয়াইটা যে ভাওয়েল, কিভাবে বুঝলাম? কারণ এরা যখন শব্দের মাঝে, শব্দের কে স্যার? মাঝে বা শেষে থাকে। বলুন তো কি শেষে আছে না? শেষে আছে, তাহলে এরা কি স্যার? ভাওয়েল। আর যদি নির্দিষ্ট করে বলি তাহলে কি ভাওয়েল স্যার? এরা সেমি ভাওয়েল। কিন্তু এই ডাব্লিউটা, এখন ডাব্লিউটা কি স্যার? সেমি ভাওয়েল নয়। কেন? কারণ এতে শব্দের শুরুতে আছে। এই যদি শব্দের মাঝে বা শেষে থাকতো তাহলে আমরা সেটাকে কি বলতাম? ভাওয়েল বলতাম। যেহেতু ভাওয়েল নয় তাহলে সে কি? কনসোনেন্ট। আমি কি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ, সিট ডাউন। সো মোটামুটি অনেক কিছু আমরা বেসিক কথাবার্তা বললাম। তার মানে অ্যালফাবেট কয়টা ইংরেজিতে? একটা। অ্যালফাবেট কয়টা? একটা। লেটার কয়টা? সাউন্ড কয়টা? So you can take help. 44. এটা ইংরেজিতে সাউন্ড, বাংলাতে আবার না। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমন আমরা তো ইংলিশে ক্লাসে আসছি। সো এখন আমাদের উত্তরটা দেওয়ার পালা, লেটার এবং সাউন্ডের মাঝে পার্থক্য কি? রাইট। সো খুবই সহজ, আমরা এইভাবে লিখি। লিখুন আপনারা সাউন্ড এর, অথবা নিচেও লিখতে পারেন, আমার তো জায়গা নিচে না, এখানে লিখছি। সাউন্ড এর কি হতে পারে যারা জানে বলুন তো? হ্যাঁ, দুদিকে কি থাকবে? দুটি স্ল্যাশ। স্ল্যাশ বানানটা প্রবাবলি ভুল করেছি। স্ল্যাশ, আমি একটু স্ল্যাশটা কেমন ওটা দেখিয়ে দিতে যাচ্ছি। এই যে বিষয়টা হচ্ছে এমন, এই যে এরকম দুইটা স্ল্যাশ থাকে। ক্লিয়ার? ওকে।
শেষ আপনাদের খুব দ্রুতই। সো অ্যান্ড আমরা কি ওয়ান টাইম এবং ইন টাইমের বিষয়টা কিন্তু বুঝাতে পেরেছি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা চুপ করে নোট করে নেবেন মাথা থেকে এখন বের করে আমি মুছে দিচ্ছি। তাহলে টিচারদের আসলে ওয়ান টাইমে আসা উচিত না ইন টাইমে আসা উচিত? না আপনি না, বসুন, এই যে আপনি কোন টাইম? ওয়ান টাইম। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আপনি দেখেছিলেন কোনটা বুঝেন নাই? বলুন। এই সেমি ভয়েলটা অবশ্যই আবার বুঝাবো, দেখুন। সো আমরা বললাম লেটার কয়টা স্যার? লেটার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল লেটার আর একটা হচ্ছে কনসোনেন্ট লেটার। ভাওয়েল লেটার আপনি একদম সারা জীবন মুখস্থ করে আসছেন। ভাওয়েল লেটারগুলো কি বলুন তো? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে কি স্যার? ভাওয়েল লেটার। এগুলো বাদ দিয়ে যে 21টা আছে, সি, ডি, এফ, জি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন এই সেমি ভাওয়েল নামে একটা শব্দ ইংরেজিতে আছে। বিষয়টা কেমন? সেমি মানে কি? অর্ধেক। মানে সেমি মানে কি? অর্ধেক। মানে অর্ধেক সে ভাওয়েলের মতো আচরণ করে, আবার অর্ধেক মাঝে মাঝে সে কিসের মতো আচরণ করে? কনসোনেন্টের মতো আচরণ করে। সো এই দুই রকমই আচরণ করে, দুমুখ সাপ। এর জন্য তাকে বলা হয়েছে সেমি ভাওয়েল। মানে একটু গালি দিলাম আর কি। তাহলে আমি কখন বুঝবো যে এটা হচ্ছে সেমি ভাওয়েল? যখন এরা স্যার শব্দের কিসে থাকবে স্যার? শেষে বা মাঝে। তাহলে এখন বলুন তো এটা একটা শব্দ না? ভ্যারি একটা শব্দ না? তাহলে এই শব্দটার শেষে কি আছে? ওয়াই। তাহলে এটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। কি ভাওয়েল? এর আসলে একটা নাম আছে, কি নাম? সেমি ভাওয়েল। তাহলে এই ফার্ডি অর ফার্চি, এই ওয়াইটা কি স্যার? ভাওয়েল না কনসোনেন্ট? সেমি ভাওয়েল। এক্স্যাক্টলি, মানে সেমি ভাওয়েল তো ভাওয়েলেরই বংশধর, তাই না? তাহলে খুব ভালো হয়েছে সেমি ভাওয়েল বলে, অথবা ভাওয়েলও বলতে পারি। তাহলে এখন বলুন দেখি, WORD, ওয়ার্ড, এই ওয়ার্ডের ডাব্লিউ টা কি? সেমি ভাওয়েল। কেন কনসোনেন্ট? কারণ এটা শুরুতে আছে, কিন্তু এ যদি শব্দের মাঝে, মানে এই যে পেটে থাকতো অথবা শেষে থাকতো, তাহলে সে কি হয়ে যেত? ক্লিয়ার এটা? সেও আর না যাই, আমি কি বুঝাতে পেরেছি এতটুকু? সো আমরা অন্য পড়ায় পড়ে শুনি একটু। সো সাউন্ডটা এটা যে আমরা কিভাবে বুঝবো স্যার? দুইটা স্ল্যাশের মাঝখানে থাকবে। তাহলে এই যে একটু নিজের নামেই লিখলাম, একটু পরে লিখি নিজের নাম। এই যে একটা জিনিস শিখলাম, বলুন তো এটা কি? ফি। কি স্যার এটা? ফি। আমরা একটু পরে এগুলো কারেক্ট উচ্চারণ আসবে। সো এখন বলুন তো এই ফিটা সাউন্ড নাকি লেটার? No, you are not right. Because যদি সাউন্ড হতো এর দুই দিকে কি থাকতো? দুইটা স্ল্যাশ থাকতো। সাউন্ড থাকলে দুই দিকে কি থাকতো? স্ল্যাশ থাকতো। কিন্তু আমি, মাই গশ, সরি, বারবারই এই জিনিসটা, কালকেও তো আমাদের ক্লাসে এটা প্রবলেম দেখা দিয়েছে, তাই না? কি মার্কার, তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, তুমি তো দেখছি আলাদা। জীবন থেকে আউট করে দিতে হবে। ভাগ্যিস শার্টটা আমার মতো কালোই ছিল। ডুবা যাচ্ছে, এটা ভালো হয়ে ইয়ে করে দিতে হবে। ও, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমার লেখা শেষ মানে আপনার লেখা শেষ? ফার্স্ট, রাবি দেখা যাচ্ছে না ঠিক মতো? ওকে, শেষ করুন সকলে। 3 সেকেন্ড বাকি আছে। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। কোন দিকে দাঁড়াইলে ভালো হয়? সো এখন দেখুন, এই ফিটা আসলে কি? স্টপ। এটা হচ্ছে লেটার। এই থি কি? লেটার। এই খে কি? লেটার। বাট এই জিনিসগুলা কি? কিভাবে বুঝছিলাম? দুই স্ল্যাশের মাঝখানে আছে। এতটুকু ক্লিয়ার? সো এখন শুনুন সাউন্ড বিষয়টা কেমন। যেমন লেটার হচ্ছে ফি, টেনে বলছি, ফি, ফি, ফি। দিস ইজ টি, টি, টি না, ওই যে মুরগির বাচ্চাকে টি 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 টি, ওই টি। অ্যান্ড দিস ইজ কে, ইজ নট কে, ইজ কে, 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 কে। বাট লিসেন কেয়ারফুলি, সাউন্ডগুলো একটু আলাদা।
this is P, but this is P. This is not P. This is P. This is T. আমি একটু টেনে বলছি T, but the sound is T. 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 This is K, but the sound is K. কি স্যার? K. 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 Clear? So আমি sound এবং লেটার মাঝে যে পার্থক্যটা একটু বুঝাতে পেরেছি. So let's come to the point. This is E, right? But the sound is A, not A. It's A. কি? A. 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 So এতটুকু কি আমরা সাউন্ডের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? ওকে, তো এখন আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনায় ফিরে যাচ্ছি। আমরা তো আগে টাইটেল দিয়েছি 6 টাইগার লেটার্স। সো এখন আমরা এই সো আমরা লিখছি পি টি, আমি যেভাবে লিখছি এভাবেই লিখুন। দিতে পারেন, সমস্যা নেই, বাট এটা উপরে টাইটেলও আছে। লেখার সময় হচ্ছে 3 সেকেন্ড, শেষ করো। আমি কোনো জিনিস লিখলে আমার সাথে সাথে লেখা শুরু করবেন, যতক্ষণ না পর্যন্ত বলি যে আগে আমার কথা শুনুন। ওকে ওকে, okay. Done, everybody? Hello, sir. Done? ওমা, এগুলো কি আমি লিখেছি নাকি? আমি তো সাউন্ড লিখি নাই। ঠিক আছে, তাহলে আপাতত সুন্দর করে একটু কাটা দেন, আস্তে সুন্দর করে দিয়েন। হ্যাঁ, সো আমরা একটু কারেকশন করে নেই। সো দিস অন ইজ পি টি কে কিউ এ ও। এই আমি বাংলাটা একটু লিখতে পারি আপনার জন্য। পি টি কে কিউ দিস এ ইস, দুইটা উচ্চারণ আছে, আমরা একটা উচ্চারণ নিচ্ছি আর কি, যেহেতু স্যার আপনাদের স্যার যদি ব্রিটিশটাকে বেশি ফলো করেন, দ্যাটস আমরা ব্রিটিশটাকে নিচ্ছি। আমেরিকানটাও বলবো ও এন্ড ও। ওকে, সো ডান এভরিবডি? ওকে, সো লিসেন কেয়ারফুলি। দাঁড়িয়ে আছি তো, বুঝলাম। ডান 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 ডান। ওকে, সো আমরা কি এই কয়েকটা, মানে এগুলোকে কেন আমরা টাইগার লেটার্স বলছি, আমরা যদি এই কয়েকটা উচ্চারণটা ঠিক করতে পারি, দেখবেন যে আমার ইংরেজির উচ্চারণ অনেকাংশে 90% বলে একটু বেশি হয়ে গেল, মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সো আমরা যখন ফি উচ্চারণ করছি তখন মেক শিওর করতে হবে যে আমার দুই ঠোঁট একসাথে লাগা আছে। তারপর ভিতর থেকে বাতাস দিয়ে ধাক্কা দেবো ঠোঁটে, ফি ফি, এবং আপনি হাতটা যদি সামনে দেন দেখতে পারবেন যে একটা বাতাস আপনার হাতে লাগছে, ফি জোরে লাগছে। ট্রাই ট্রাই। হ্যাঁ, ওটা দেখাবো, হ্যাঁ ওটা দেখাবো, ওটা আসবে তখন। সো দিস ইজ টি, বাতাস টি টি, সকলে হাত দেখি, টি 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 টি, এন্ড দিস ইজ খে খে। ইস আগে আমরা অনেকেই বলতেন এখানে কে, this is not K, বাবা, এটা K. K is Q, Q. This A is it's O, O. Clear? Okay. So আমরা আগে লেটারগুলো আরেকবার উচ্চারণ করি। Let's pronounce together. P T K Q A O. P T K Q A O. Okay, so আমরা এখন উচ্চারণ করছি।
ফেন 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 ওকে যাতে এমন হচ্ছে ফেন ফেন তারা দুই ঠোঁট একসাথে করুন ফেন is listen care first listen pencil not pencil is pencil pencil pen pencil paper এই যে এখানে না এই যে এই নিচের পরে যে পটা আছে আই মিন ফ আছে এটা প এর মতো উচ্চারণ হবে আমরা পরবর্তীতে শিখব দ্যাটস ওয়াই পেপার নট আমি বলছি না যে পেপার এভাবে বলছি না এটা একটু অড শোনা যায় রাইট পেপার এখন আপনি কখন বুঝবেন যে স্যার এখানে প এর মতো হবে বা ফ এর মতো হবে সেগুলো আস্তে আস্তে বড় হলে বুঝতে পারবেন আমরা বলবো দিস ইজ pot pot pocket pocket clear so this is p pocket so t time ten train teacher top time ten train listen carefully যখন এটা কি আছে এই আছে না এইজন্য কি বলছি train train and this is 10 time 10 train teacher top k king kind kick keep kite আমি খুবই ঘুরি উড়াতাম খাইতে উড়াতাম q queen quick quiet Quran okay a table আমরা যে আগে টেবিল বলতাম ইটস নট টেবিল ইটস table table is able not able able আমরা অনেকে বলি যে able not able তাহলে এই বলে বাংলা অর্থ কি বলুন তো সক্ষম বা যোগ্য সক্ষম am able to teach you আমি আপনাদের পড়াতে যোগ্য বা সক্ষম this is day আগে আমরা বলতাম স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে এক নিঃশ্বাসে বলতাম দিস ইজ নট ডে ইটস ডে ইটস আর ডে তাহলে আমরা ছোট্ট করে একটা নোট লিখে রাখি শব্দের শেষে যদি এই ওয়াই অথবা শব্দের শেষে ই ওয়াই থাকে আপনি আমার কথাটা লিখতে পারেন শব্দের শেষে এই ওয়াই বা ই ওয়াই থাকলে উচ্চারণ হয় এই শব্দের শেষে এই ওয়াই বা ই ওয়াই থাকলে উচ্চারণ হয় এই শব্দের শেষে এই ওয়াই বা ই ওয়াই থাকলে উচ্চারণ হয় কি স্যার এই তাহলে আমরা উদাহরণ অনেকগুলো দিয়েই ফেলেছি আরো দেই দেই এই যে একটা মাসের নাম মেই নট মে মাস ইটস মেই মাস বা রে তারপর ওটা তো আগেই বললাম যে সেই আর একটা দেখুন এই যে তারার ইংলিশ কি স্যার আমরা বলি দে ইটস নট ডে ইটস দে ই ওয়াই আছে তাহলে আরেকটা লিখে নিই আমরা এটা যে শেষ হয় শব্দের শেষে টিডি বা ডিডি থাকলে উচ্চারণ হয় ঠিট বা ডিট শব্দের শেষে হ্যাঁ টিডি বা ডিডি থাকলে উচ্চারণ হয় ডিট মানে ঠিট বা ডিডি থাকলে উচ্চারণ হবে কি ডিট তাহলে এটা ক্ষেত্রে হচ্ছে ঠিট এটার ক্ষেত্রে হবে ডিট শব্দের শেষে টি ডি বা ডিডি থাকলে উচ্চারণ হয় ঠিট বা ডিট ডিডি থাকলে ডিট ঠিট থাকলে ঠিট আমরা উদাহরণ এখন দিচ্ছি Yes, is weighted. Okay. One tick. কারো কোনো কি জানার বিষয় আছে বাংলাটা সকলে কি লিখতে পেরেছেন ওকে
So let's pronounce together now. I think you're done. Please finish in 30, I mean in 2 seconds. আমরা বলছিলাম শব্দের শেষে যদি ফিনিশ হয়নি এখনো, শেষ করুন, আর 2 সেকেন্ড বাকি আছে এখনো। Okay, so it's okay. Listen carefully. It's not fear. Please try to understand. কি হবে? Okay, okay, right. Yes. So এটা ফুল ফর্ম, তাহলে এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এই যে আমরা যে ছোট্ট করে লিখি এটা। Okay, it's okay. একই, okay. So তাহলে শব্দের সে ay বা ey তাহলে উচ্চারণ হবে এই। Is day, day, may, ray, ray, say, day. তো শব্দের সে td বা d থাকলে টিট বা ডিট হয়। সো আমরা আগে td টা দেখি, দেখেন 1 টিট, way টিট, আর দেখুন ded আছে না, needed, it's not needed, it's needed, আচ্ছা decided, আমি সিদ্ধান্ত নিয়েছি, I have decided, not I have decided, আমরা কি বলবো স্যার, decided, এতটুকু ক্লিয়ার? ওকে, so let's come to the point. So আমাদের এইটা বলা শেষ, and বাকি আছে ও, কি স্যার, ও, this is go নাকি go, go because ও আছে, go, no, so, mango, and এটা মুছেই যাচ্ছে, এটা আমি লাল কালি দিয়ে লেখার কারণ হচ্ছে, সো এটা আমরা দুটো উচ্চারণ করব, একটা ব্রিটিশ উচ্চারণ করব, একটা আমেরিকান উচ্চারণ করব, ঠিক আছে? সো ব্রিটিশটা এটাকে বলে টমেটো, 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 টমেটো। এটা দেখেন ও আছে, ও থাকা সত্ত্বেও ঠৌ বলছে না কিন্তু, রাইট? টমেটো, টমেটো। আর আমেরিকানরা এটা কি উচ্চারণ করে জানেন? টমেটো, টমেটো। এই যে তখন ওরা এই উচ্চারণ করছে, টমেটোটাকে তারা উচ্চারণ করছে ডেউ, কি স্যার, ডেউ। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কখন বুঝবো যে ঠটাকে তারা ড উচ্চারণ করে আমেরিকানরা? রাইট, খুবই সহজ। যদি দুই, থ্যাংক ইউ কামাল, যদি দুই ভাওয়েলের মাঝখানে যদি টি আসে তখন টিটার উচ্চারণ হয়ে যায় ড। এটা অত লেখার দরকার নেই আপাতত, আপনারা যেহেতু আমেরিকান ফলো করছেন, বাট কেউ চাইলে লিখতে পারে আমার এই কথা। অনেকেই বুঝেন নাই যেহেতু, তাহলে দরকার নেই। আমেরিকানরা ঠকে ড মাঝে মাঝে উচ্চারণ করে। বোথ যেটা ভালো লাগে, বা মিক্স করতেও পারেন, নো ওয়ারিস, ঠিক আছে? আমরা অনেক সময় মিক্স করে, হ্যাঁ একটা বলতে পারলেই হলো। সো এতটুকু আমি বুঝাতে পেরেছি। সো ইটস ইউ স্টুডেন্ট প্লিজ। সো সিক্স টাইগার্স লেটার গুলো বলুন তো, টাইগার লেটার্স গুলো বলুন। ফি, ইটস নট ইয়া, ফি আবার বলুন, ফি এমন না, দুইটার একসাথে, ফি, টি, কে, তারপর কিউ, দেখে বলুন, এই, ও, ক্লিয়ার? সো আমি কি কাউকে, মানে এখনো কেউ আছেন যাকে আর একটু বললে আর একটু ভালো বুঝতেন? আছেন কি কেউ? আমি আরো অনেকবার বলতে পারি। সকলকে কি বুঝাতে পেরেছি? আপনাকে বুঝাতে পেরেছি? আপনি হ্যাঁ আপনি, এই আপনাকে বুঝাতে পেরেছি যে পিছনে ঘুরছেন, বুঝতে পেরেছি? ওকে, সো আবারও বলছি, আমি যদি বুঝাতে না পারি অবশ্যই আমাকে বলবেন, রাইট? এটা যে কিভাবে সুন্দর করে বলা যায় আমি জানি না, রাইট? আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি এই পরে ধরি যদি না বলেন যে বুঝি নাই, খবর আছে তখন। এই জন্য এখনই বলেন যে আমি আরেকটু বলতে পারি। আরেকটু বলা লাগবে কি? ওকে, সেভ। চমৎকার জিনিস আমরা লিখে রাখি। এখন টাইটেল দেন অ্যাসপারেটেড সাউন্ড, আমরা এটা শিখে ফেললাম, তারপর আমরা লিখি অ্যাসপারেশন, লিখুন। অ্যাসপিরেশন লেখার পরে আপনি লিখবেন যে বাতাসের বিস্ফোরণ। তাড়াতাড়ি লিখুন, এখানে আমরা 5-7 মিনিট ওয়েস্ট করব। বাতাসের বিস্ফোরণ। ইংরেজিতে
তিনটা সাউন্ডকে আসলে অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয়। কি বললাম? ইংরেজিতে যারা স্মার্ট বাচ্চা কাচ্চা তারা এভাবে নোট করবে আমার মুখের কথাটা, যে ঠাস করে লিখে রাখবে যে ইংরেজিতে তিনটা সাউন্ডকে অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয়। আমি তো ওটা লিখতে পারছি না, আমি এই জন্য মুখে বলছি। ইংরেজিতে তিনটা সাউন্ডকে অ্যাসপিরেটেড সাউন্ড বা অ্যাসপিরেশন বলা হয়। সেই সাউন্ডগুলোর মাঝে আমরা একটু আগে পড়ে আসলাম, ফ is ঠ and খ। ইংরেজিতে তিনটা সাউন্ডকে অ্যাসপিরেটেড সাউন্ড, অ্যাসপিরেটেড বানান বা অ্যাসপিরেটেড যে কথা বা অ্যাসপিরেশন একই কথা, অ্যাসপিরেটেড সাউন্ড বলে। সেই সাউন্ডগুলো কি স্যার? ফ, ছ, খ। রাইট। আমি আর বলবো না, আপনি জাস্ট এতটুকু লিখুন, ওটা জীবনের জন্য ইম্পর্টেন্ট না, এটা বোঝা ইম্পর্টেন্ট। তারপর একটু বলছি, ইংরেজিতে তিনটা সাউন্ডকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে। এই তিনটা সাউন্ড কি স্যার? ফ, ছ, খ। ভাবছিলাম বাংলা পড়াবো না, তারপর বাংলাতেই যেতে হচ্ছে। চলুন একটু বাংলা থেকে ঘুরে আসি। আচ্ছা, এই কয়েকটাই থাক। I see you. Stand up. Ravi, what's your problem? Hello. You are insulting us. উচ্চারণ করুন প্রথম লাইনটা, বলুন। ক খ গ ঘ প ফ ব ভ। বসুন। প্রথম লাইন বলতে বলেছি, দুটো লাইনই বলে ফেলেছে। I see you. সেকেন্ড লাইন বলুন। প ফ ব ভ। প ফ ব ভ। বসুন। আপনি বলুন তো 2 নম্বর লাইনটা। হ্যাঁ। প ফ ব ভ। I see you. Sit down. Thank you and thank you. প ফ ব ভ। Thank you. Sit down. এটা না বলুন। কি বলবো? 2 নম্বর লাইন, 2 নম্বরটা। প ফ ব ভ। আচ্ছা বসুন। আচ্ছা দেখুন, আপনি যাদের মানে ঠিক আর সকলকে তো ধরার আমাদের সুযোগ নেই, দেখুন যে আপনি ঠিক না ভুল। সরি একটু। আমরা এই জাস্ট বাংলাটা ঠিক করে আপনাদেরকে একটু আমরা গল্প বলবো, অনেকগুলো পড়াশোনা করিয়ে ফেলছি। সো আমরা এখানে দেখুন, আমরা এগুলো ভুল করি, বাংলা ভুল করি, দ্যাটস ইংরেজি উচ্চারণ ভুল। ইংরেজি দুটো কথা আছে মানে স্যার বাংলাতে, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। কি স্যার? অল্প প্রাণ ধ্বনি আর একটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ধ্বনির ইংরেজিটাই হচ্ছে কি স্যার? সাউন্ড। ইংরেজি হচ্ছে সাউন্ড, বাংলা হচ্ছে ধ্বনি। সো বাংলায় দুটা ধ্বনি আছে, একটা নাম হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ খুব সহজে আমরা বুঝতে পারি। এই যে প্রথমটা এবং এই 3 নম্বরটা, এরা হচ্ছে কি স্যার? অল্প প্রাণ। কি স্যার? এরা হচ্ছে অল্প প্রাণ। কি একটা আজগুবি নাম, অল্প নাকি প্রাণ। আচ্ছা আমরা বলবো যে কেন তাদেরকে অল্প প্রাণ বলা হয়। তারপরে এই যে দ্বিতীয়টা এবং চতুর্থটা, তাহলে এরা কি স্যার? মহাপ্রাণ। গুড। এই দুটো হচ্ছে মহাপ্রাণ। ইয়েস। আর আপনি বলেন এই যে উঁটা গেল কোথায়? এদের আবার নির্দিষ্ট একটা নাম আছে, এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। আমরা ওগুলোকে নাসিক্য ধ্বনি আর কি, আমরা যাচ্ছি না। হ্যাঁ একটু নাকের ব্যবহার আছে। ও পাই। ঠিক আছে, আচ্ছা এতটুকু শেষ সবার। আসলে আমরা উচ্চারণে ফোকাস করছি। অল্প প্রাণ মানে হচ্ছে খুব সহজে, মানে যেটা খুব সহজে উচ্চারণ করা যায়, আমাদের কষ্টের তেমন কোনো বিষয় নেই। যেমন কি ক গ, ক গ। এখানে এই যে আমাদের এই যে এটা আছে, ছেলেদের সাধারণত বের হয়ে থাকে, দেখা যাচ্ছে কিনা জানি না দাড়ির জন্য, কিন্তু মেয়েদের সাধারণত এটা বের হয় না। এটাকে বলুন তো কি বলে? স্বরযন্ত্র। কি চমৎকার নাম! স্বর নাকি আবার যন্ত্র রেখেছে, ঠিক আছে, স্বরযন্ত্র। আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে ভয়েস তৈরি হয়, স্বর এখানে কি হয় স্যার? তৈরি হয়। সো যখন আমরা এই যে অল্প প্রাণ উচ্চারণ করছি, তখন দেখবেন যে এখানে তেমন কোনো চাপ পড়ে না, আমার কণ্ঠে তেমন কোনো চাপ পড়ে না। ক গ, ক গ। আপনারা বলুন তো গ চাপ পড়লো কোনো না? আপনি কিভাবে বুঝবেন চাপ পড়ছে কি পড়ে নাই? এবার বুঝবেন।
দেখুন ইস খ খ নট খ হলো না, ইস খ বাতাস বের হয়ে আছে, এখানে চাপ পড়ছে, দেখুন খ অ্যান্ড ঘ। দেখুন তো ঠিক মতো উচ্চারণ করতে পারেন তাহলে ঠিক আছে, মানে চাপ পড়বে। বলুন তো, হ্যাঁ তারপর ঘ, এক্স্যাক্টলি। তাহলে এই যে একটু কষ্ট হচ্ছে, একটু দীর্ঘ মানে আমাদের ব্যথা পাচ্ছি, এর জন্য এটাকে বলে মহা, মহা মানে বড়, মহাপ্রাণ মানে এটার প্রাণ বেশি আর কি, মানে এত সহজে না, যাই হোক মানে এই ব্যাখ্যা না, আমরা মজার জন্য বললাম যে প্রাণ বেশি। সহজ কথা হচ্ছে এটা কম কষ্ট হয়, আর যখন আমি মহাপ্রাণ উচ্চারণ করি তখন কি স্যার একটু বেশি কষ্ট হয়। সো এখন আসুন তাহলে এগুলোতে এই জিনিস, তাহলে এই বলুন তো এটা আর এটা কি অল্প প্রাণ না মহাপ্রাণ? অবশ্যই মহাপ্রাণ। আর এই দুটো হচ্ছে অল্প প্রাণ, দ্যাটস ওয়াই প, আর এটাকে এভাবে হয় না ইস ফ, না ফ ইজ নট রাইট। দ্য হোয়াট ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ ফ এন্ড ভ? রাইট ইজ, লিসেন, জাস্ট লুক এট মি ফার্স্ট। দুই ঠোঁট একসাথে, ফ, ওই যে ফি উচ্চারণ করলাম না, সেম ফ, দুই ঠোঁট একসাথে ফ, ফ বাতাস বেরোবে ফ, দিস ইজ ভ, কি স্যার ভ, ভ, রাইট। তার মানে এতদিন আপনি যেটা উচ্চারণ জেনে আসছেন সেটা অনেকটাই সমস্যাপূর্ণ, তাই না? ওকে, আমরা একবারে ভুল বলছি না, আমরা বলছি সমস্যাপূর্ণ। তাহলে এগুলো হচ্ছে স্যার কি স্যার মহাপ্রাণ। তাহলে আমার সাথে একটু বলুন, ফ, 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 ট্রাই বলুন না, দুইশোটাকে একসাথে, এবার হয়েছে কামাল, গুড, ইটস ইউ। আমি কাকে একবারও ধরিনি, ইয়া ইটস ইউ। ফ, আপনি আপনি ভটা উচ্চারণ করুন তো আবার, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, সিট ডাউন, অনেক ভালো করছেন আপনারা। সো এতটুকু আমাদের শেষ। সো এই যে আপনারা যে বলেন যে তোমার জন্য এনেছি ফুল তুমি গ্রহণ করো, তাহলে বলুন তো এটা কি উচ্চারণটা কি হবে? ইস ফুল, রাইট। আর আমরা বলি যে তোমার জন্য আমি ফুল এনেছি, একদম মুখটা কি সুন্দর করে বলে, কিন্তু উচ্চারণটাই তো কি, হ্যাঁ এখন এটা সুন্দর করে উচ্চারণ করুন, ইস ভুল, কি স্যার ভুল। সো আমরা যেহেতু প্রথমে শিখছি, আমরা ট্রাই করব এবার ভুল এভাবে উচ্চারণ করার, তারপর যখন আমি কয়েকবার উচ্চারণ করব তখন দেখা যাবে যে আমার উচ্চারণ হয়ে গেছে, তাতে আমার কষ্ট হচ্ছে না, ঠিক আছে? আবার টিচারের সামনে গিয়ে আবার বলিন না স্যার আপনি আমাকে ভুল পড়িয়েছেন, তাই না? টিচার আবার দিবে একটা চড়, কে তোকে শিখিয়েছে, পরে আমার নাম বলবেন, পরে আমার নামে করলো কেস, যে বাচ্চা কাচ্চা দেখলো কি শেখাচ্ছে, রাইট? কিন্তু এটাই সঠিক, ঠিক আছে? কিন্তু আমরা বাসায় নিজেদের প্র্যাকটিস করবো এইভাবে, ইস ভুল, রাইট? কিন্তু আমি যখন কয়েকবার প্র্যাকটিস করবো তখন অটোমেটিকলি আমি সঠিক উচ্চারণ করতে পারবো, তখন আর আমি এটা আমার কাছে ওয়ার্ডস লাগবে না, আমি এভাবে বলবো না যে ফুল হয়েছে ভুল, নো, ইস ভুল। ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? সেও একইভাবে আমরা ট অল্প প্রাণ, বা ঠ হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে দেখুন এটা কি স্যার, ছ, ইস ছ, ছ, ট, ছ, ট, ছ, ঠ বলতে কষ্ট হচ্ছে, বাট ছ বলতে আমার একটু চাপ পড়ছে, ছ। ক্লিয়ার? ওকে, সো আমাদের বাংলা টাংলা পড়া শেষ। সো এখন আসুন, আমি যখন এটাকে এভাবে লিখছি, আমি ক দ্বারাই শুরু করি। এটা কি স্যার, যখন আমি বলছি ক, এটা আমি টেনে পড়ছি ক, এটা স্যার কি বলছি বলুন তো, খ। বাট আমি এর নিচে যখন একটা হস চিহ্ন বা হসন্ত চিহ্ন, এই জিনিসটা আপনারা অনেকে ভুল করেন, চিহ্ন, অনেকে চিহ্ন বলেন এটাকে, চিহ্ন, কি স্যার চিহ্ন, চিহ্ন, চিহ্ন। ওকে, আমি যখন এর নিচে একটা হস বা হসন্ত চিহ্ন দেব, এই যেটাকে বলে হস চিহ্ন বা হসন্ত চিহ্ন, তখন এটাকে আমি কিভাবে উচ্চারণ করব জানেন? ক, ক, আমি আর টানবো না, ক, 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 ক। তারপর এই যে এই এর নিচে এটা হচ্ছে খ, বা যখন আমি হর্ষ চিহ্ন দেবো তখন কি হয়ে যাবে, খ। ক্লিয়ার? সো লেটস কাম টু দ্য পয়েন্ট, এগুলো আমরা উচ্চারণটা একটু লিখছি। তাহলে বলুন তো এটা কি বলুন তো স্যার, আমি বাংলাটাকে উচ্চারণ করতে বলেছি, ফ, টেনে বলছে ফ, কিন্তু এটা যেহেতু একটা সাউন্ড টেনে পড়া যাবে না, এই জন্য এর নিচে একটা হর্ষ দিলাম, কি হবে ফ, রাইট? সো স্যার এটা বলুন তো কি, এটা কি বলুন তো, ছ, টেনে পড়ছে, বাট যখন আমি হর্ষ চিহ্ন দেবো কি হবে, ছ। স্যার এটা কি বলুন তো, কিন্তু আমি হর্ষ চিহ্ন দিলে খ। সো এই অ্যাসপিরেটিভ সাউন্ড কয়টা স্যার? তিনটা, ফ, ছ, খ, ফ, ছ, খ। বলুন একসাথে বলতেই থাকুন। ওকে, সো আমরা তো একটু আগে এগুলো শিখে আসলাম, তাহলে এটা বলুন তো কি স্যার, এটা বলুন তো কি স্যার, আচ্ছা লেখার আগে বলেছে
পেন্সল, পেন্সল, পেন্সল। সো স্যার এটা বলুন তো, কি বলুন তো? টাইম। ওকে স্যার এটা বলুন তো কি? টিকিট। আগে বলতাম যে টিকিট দেন তো, একটা টিকিট কাটতে যাচ্ছি, না ইটস টিকিট, টিকিট। ওকে তাহলে এখন এটা বলুন তো, এটা কি? এটা বলুন তো কি? কুইন। এখন আসুন এই এখানেও কোন সাউন্ড আছে স্যার? খ। এখানেও কোন সাউন্ড আছে স্যার? খ। তাহলে দেখুন আরেকটা আমি বলি, এবার দেখি আমি আপনাকে কি বোঝাতে পারলাম। বলুন তো এটা উচ্চারণ করুন তো দেখি। খাম। সি দ্বারা শুরু হয়েছে বাট সাউন্ড কোনটা আছে স্যার? খ। কি আছে স্যার এখানে? খ। তাহলে এখন আসুন স্যার, এই খ সাউন্ডটা আসলে তিনটা লেটারকে একসাথে নেয়। কোন তিনটা লেটার বলুন তো? সি, কে, কিউ। তাহলে এই খ সাউন্ডটা কয়টা লেটারকে একসাথে নেয়? তিনটা। সেটা হচ্ছে সি, কে এন্ড কিউ। বাট এই ফি, ফি সাউন্ডটা কয়টা লেটারকে নেয়? শুধু একটাই, সেটা হচ্ছে ফি। এই টি সাউন্ডটা কয়টা লেটারকে নেয়? শুধু একটাই, সেটা হচ্ছে টি। বাচ্চা কাচ্চা লেখা শেষ? বৃদ্ধ বৃদ্ধারা এবার ঠিক আছে। থ্যাংক ইউ। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমাদের পড়াশোনা শেষ, অনেক শেষ, অনেক শেষ। সো এটা বলুন তো কি লেটার না সাউন্ড? লেটার। এই বেদবটা কি? এই ভদ্র মহিলাগণ কি? লেটার। বাট এই তিনটা লেটার সাউন্ড কয়টা? সেই সাউন্ডটা কি? ইজ নট খে, ইজ খ। আর খে হচ্ছে লেটার, খে এর সাউন্ড হচ্ছে খ। সো এই টি এর সাউন্ড হচ্ছে ঠ, ফি এর সাউন্ড হচ্ছে খ। সো এখন আমরা এগুলো বুঝলাম যে ফ মানে পিটাকে আমরা বলছি ফি, টিটাকে বলছি টি, সি, কে, কিউ এগুলোকে আমরা খ এর মতো করে বলছি, রাইট? তাহলে বিষয়টা কেমন? আমরা যদি বাংলায় একটু সামারি করতে চাই, এই সবগুলা কথা সামারি এরকম। যদি ক সাউন্ড আসে সেটাকে আমরা কি করব স্যার? খ, রাইট? যদি ট, ট এর মতো আসে, আমরা বাঙালি ট এর মতো আসে, সেটাকে আমরা কি করব? ছ। আর যদি প এর মতো আসে তাহলে সেটাকে আমরা কি করব? ফ। এই দেখুন এটা কিন্তু শিখিয়েছি, এটা কেমন ফ, এই যে ফ, ফ নট ফ, এটা আবার না। তাহলে এতগুলা কথা সামারি হচ্ছে এতটুকুই। একটা ইন্টারেস্টিং গল্প আছে কিন্তু আমরা গল্পটা বলবো না, অনেক সময় যাবে। অন্য গল্প বলবো, ওই গল্প বলবো না, এটা অন্য কোনো ক্লাসে বলবো। হ্যাঁ কালু, সেই গল্পটা দুই একজন শুনেছে। হ্যাঁ কালু ইজ আ খালু। শেষ 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 শেষ। ওকে এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা, প্রশ্ন করা যেতেই পারে, স্যার এই সব সময় কি যে মানে পিটা ফ এর মতো হবে, টিটা ঠ এর মতো হবে, কটা খ এর মতো হবে? উত্তর হচ্ছে না। অল্প একটু জায়গায় পিটা মানে ফিটা পি এর মতো করে উচ্চারণ করতে হবে, টিটা যেটাকে আমি ঠি বলছি ঠিটা টি এর মতো উচ্চারণ করতে হবে, খটা ক এর মতো উচ্চারণ করতে হবে। সেটা কোন জায়গায়? খুবই সহজ। সুন্দরকে একটা খুবই দামি কথা লিখি। সো দামি কথা, সবগুলোই দামি কথা, এটাও দামি কথা। এটা আপনাকে অন্য বাচ্চাদের থেকে আলাদা করবে। দেখুন এস এর পরে, আগে আমি যেভাবে লিখছি ভাই লিখুন, ফ, ঠ, খ আসলে এস এর পরে, এস এর পরে ফ, ঠ, খ আসলে প, ট, প এর মতো উচ্চারণ হবে। বাংলাটা এরকম। এটা কি লেখা শেষ? তাহলে বাংলাটা কেউ চাইলে লিখতে পারেন, এস এর পরে প, আই মিন ইংলিশে লিখবেন ফ, ছ, খ আসলে প, ট, ক এর মতো হবে। শর্ত কার পরে? এস এর পরে, এস এর পরে, এস এর পরে। হ্যাঁ এটা না, এটা প্লাস, ইজ প্লাস নট টি। ও টি আর প্লাস একই রকম দেখা যাচ্ছে, একটু ডিজাইন করে দিলাম। শেষ এতটুকু। সো এটা আমাদের শেষ করে আমরা একটা খুব ভালো গল্প বলবো আপনাদের। বলুন তো আগে আপনি লিখেন, আগে দেখুন, বলুন তো এটা কি উচ্চারণ? কি? ছপ। কি স্যার? ছপ, ছপ, ছ বলছি। বাট আমি যদি এটাকে এটা করি তাহলে কি হবে? ইজ নট এস ছপ। এই টটা কি হয়ে যাবে এখন? এই ঠ। এই যে আগে এটাকে আমি বলতাম ঠ, বাট এখন হয়ে যাবে কি স্যার?
টপ, বিকজ এই দেখুন এস এর পরে এসে, এস এর পরে ফ ঠ খ আসলে পটা এর মধ্যে হয়, এই জন্য এটা হবে স্টপ। অবশ্যই আরো আছে, তাহলে দেখুন এই যে এটা এসে আমরা বলুন তো এটা কি, আগে হয়তো বা আমি এটা না জানলে বলতাম স্কাই, বাট এখানে খ হবে না, কি হবে, ক হবে, স্কাই, স্কাই। ইয়েস, স্টেট, নট স্টেট। এই যে আপনারা সব থেকে যেটা বেশি ভুল করবেন, আমি শেখানোর পরেও ভুল করবেন, আপনার টিচারও ভুল করবেন, সেটা হচ্ছে সকলে বলবে স্কুল, ইটস নট স্কুল, ইটস স্কুল। আই এম গোয়িং টু স্কুল, মাই স্কুলস নেম ইজ তুজভান্ডার নসরুদ্দিন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ওকে, গট ইট? সো এখন এটা কি হবে বলুন দেখি আপনার, হ্যাঁ, স্টেট, স্টেট মানে রাষ্ট্র, রাষ্ট্র বা স্টেট, হ্যাঁ স্টেই, এই যে স্টেই মানে অবস্থান করবে, থাকা। তারপর আমরা কি কোনটা বাকি পড়েছে দেখি, ঠিক এই সবগুলো এসেছে। আরেকটা হচ্ছে কি স্টাইল, অনেকে বলে স্টাইল করে, কিন্তু ওটাই তো ভুল, স্টাইল, ইটস নট স্টাইল, স্টাইল। স্পিক, গুড, অনেক কিছু বলা যায়, স্পিক মানে কথা বলা, তাই না, নট স্পিক, স্পিক। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? ওকে, করুন, হ্যাঁ করুন, মানে যে কোনো কিছু পরেই থাকতে পারে, ঠিক আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমেই আসে, ঠিক আছে। সো অনেক বিরক্তিকর পড়াশোনা, আমাদের একটু অবসান ঘটাতে যাচ্ছি। আপনাদেরকে এখন আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করব। হ্যাঁ, স্টোরি, নট স্টোরি, ইন্ডাস্ট্রি, ইয়া, ও নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, ইন্ডাস্ট্রি, ইটস নট ইন্ডাস্ট্রি। শব্দটা একটু আমরা দেখি, যেহেতু খামাল ভুল নেই। INDUS, দেখুন ইন্ডাস TRY, অনেকে এটাকে টি উচ্চারণ করতে পারে না, কি ইন এস এর পরে এসেছে, তাই না, এই জন্য কি হবে, টয়ের মতো উচ্চারণ হবে, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। আও এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, দেখুন আমি আরেকটা শব্দ বললাম, এস্টাবলিশ মানে কি করবা, প্রতিষ্ঠিত করবো। ও মা, অনেকে আবার খাতাগুলো মনে হয় ঢুকাচ্ছে, না ছুটি হয়নি তো, আমাদের তো এখনো একটু বাকি আছে। So try to do what I do. Show me your left hand. Yes, and show me your right hand. এটা আঙ্গুল, এটা কি, এটা ইংলিশ কি, এই আঙ্গুলটার ইংলিশ কি, হ্যাঁ, কি ফিঙ্গার, পয়েন্ট ফিঙ্গার। এ দেখে চক, এভাবে আমরা ইয়ে করি না, পয়েন্ট করি না, এটা ওখানে, এটা ওখানে, ওটা ওখানে, রাইট, এই জন্য এর নাম কি স্যার, পয়েন্ট ফিঙ্গার। কিন্তু এখান থেকে আমরা একটু ম্যানার শিখবো। আমরা বাঙালিদের আসলে মানে আমরা যদি কোনো কিছুকে দেখাই দেই বা কোনো কিছু ইয়া করি, আঙ্গুল দেখে কথা বলি, চুপ, বা স্যার এটা ওখানে, রাইট, লিসেন কেয়ারফুলি। আমরা বলি যে ওটা ওখানে, এটা এখানে, আরে দেখিস না এটা এখানে, দেখিস না, এভাবে বলি। সো লিসেন কেয়ারফুলি বাচ্চা কাচ্চা, আমরা আসলে যখন কোনো কিছুকে, ইটস ওকে, 10 সেকেন্ড সময় আছে, কথা শেষ করুন, তারপর আমি কথা বলবো। না না না, ঠিক নাই, শেষ করুন। শেষ হয়নি? ও, আমি সরি যে আপনাকে কথাটা শেষ করতে দিলাম না। আচ্ছা, আবার তাহলে আমরা ইয়ে করি। সো আমরা এখান থেকে ম্যানার শিখবো। আমরা যখন কোনো কিছু দেখিয়ে দেব, তখন আমরা না এভাবে দেখা দেবো না, চুপ, কান ছিঁড়ে দেবো একদম, বেশি না। আমরা কি করবো স্যার, এই যে খুব ভদ্র নিয়ম আছে, এভাবে দেখাবো যে স্যার এটা না এখানে আছে, রাইট, স্যার এই যে এই বিষয়টা নট এই বিষয়টা, এটা হলে গুন্ডা গুন্ডা হয়, রাইট, আর এটা হলে ভদ্রতা প্রকাশ পায়। তাহলে এখন আমি যদি কোনো কিছুকে ইন্ডিকেট করি, মানে নির্দেশ করি, দেখিয়ে দেই, তাহলে আমি এভাবে ইউজ করবো না, এটা ইউজ করবো, এটা ইউজ করবো, তাই না? ঠিক আছে, ভালো আছেন আপনি? আপনি এইদিকে আসুন, এইদিকে আয়, এই যে এটা মানে হচ্ছে গুন্ডামি, এইদিকে আয়, রাইট, আর এটা মানে হচ্ছে এইদিকে আসুন, ভদ্রতা, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা ম্যানার শিখলাম বা একটা শিষ্টাচার বা এক্সপ্রেশন শিখলাম। আর একটা বিষয় হচ্ছে, আমরা তেমন আছি, সো লেটস ট্রাই টু ডু ইট। সো নাও আই এম বিটিং by one finger, so now two. করেছে 4 5 ওকে। দেখুন, আমরা যখন কোনো কাজ করি, যখন আমরা একটা আঙ্গুলে তালি বাজাচ্ছিলাম, তখন সাউন্ড খুব একটা হয়নি কিন্তু, রাইট, যখন আস্তে আস্তে বাড়াচ্ছি তখন কিন্তু কি আরো বেশি সাউন্ড হচ্ছে, রাইট। সেম ভাবে আমরা যখন কোনো ভালো কাজ করি বা খারাপ কাজ করি,
যখন আমি একাই করি তখন তার প্রভাবটা মানে খুব একটা বেশি নয়, কিন্তু যখন আমি স্যার দলবদ্ধভাবে করি, অনেকের সাথে করি, তখন তার প্রভাবটা কেমন? যেমন 5 আঙ্গুলে আমি কি দিয়েছিলাম? তালি দিয়েছিলাম। সো এরকম কিন্তু অনেক ভালো কাজ আছে, আমরা চাইলেই কিন্তু কি একসাথে করতে পারি। আর আপনি বুঝতেই পারছেন, যখন আমরা একসাথে করব তখন আমরা সমাজকে বেশি কিছু দিতে পারবো, ভালো কিছু দিতে পারবো। খারাপের ক্ষেত্রেও কিন্তু কথাটা সত্য, যখন আমি আসলে খারাপ কাজ করব একসাথে, তখন আবার অনেক খারাপ কাজ মানে অনেক খারাপ প্রভাব রাখতে পারি সমাজে। সো এখন সিদ্ধান্ত আপনার, ভালোটার দিকে যাবেন নাকি খারাপটার দিকে যাবেন। এই জন্য বলা হয়, যদি অল্প সময়ের মধ্যে কিছু পেতে চাও তাহলে তুমি একাই যাও, আর যদি অনেক কিছু, হ্যাঁ প্রজ্ঞা, স্যার আদাব স্যার মানা কি চাবি দিয়ে গেছে? হ্যাঁ দিতে বলো। দেন। প্রজ্ঞা, প্রাইভেট শিশু তো স্যার। ওকে। সো যেমনটা বলছিলাম, যদি আমরা অনেক দূর এগোতে চাই, অনেক দূর যেতে চাই, যেমন এই যে শব্দ 5 আঙ্গুলের শব্দ গিয়েছিল অনেক দূর, তখন আমরা আমাদের একসাথে কাজ করতে হবে। কথা ক্লিয়ার? মূল বিষয়টা হচ্ছে, আজকের ক্লাস আপনার সাথে আমার একদিনই দেখা, রাইট? এখন একটু করে বোরিং লাগছে, সেটা আমি নিজেই ফিল করতে পারছি, অ্যাজ এ টিচার হিসেবে আমাকে বোরিং লাগছে, কিন্তু মূল বিষয়টা একটাই, সেটা হচ্ছে কি বলুন তো, আপনাকে শিখতে হবে, রাইট? সো এখানে কিন্তু আপনারা বেসিক্যালি শেখার জন্য এসেছেন, তাই না? গল্প শোনার জন্য নয়। বাট আমরা অনেকগুলাই গল্প বলি নাই, এই যে একটু পর মানে এই অল্প একটু কষ্ট মানে শেখার পরে আমরা গল্প বলবো। হ্যাঁ ঠিক আছে। সো স্যার ভালো স্যার এগুলোটা লিখেছেন কি স্যার? অ আ ই উ এ ও এ, অ আ ই উ এ ও এ মুখস্থ করতে পারবেন এখনই? হ্যাঁ আচ্ছা, এলোমেলো হোক বাট করুন, 7টা এখানে কটা? 7টা আছে। সো জাস্ট মেমোরাইজ করুন, বলুন তো দেখি, দেখে বলুন। ইউ সি, ইয়া ইয়া। অ আ ই ইউ ও না, উ উ উ এ ও এ, ও আ ই ইউ এ ও এ, এগুলো কি সাউন্ড স্যার? ভাওয়েল সাউন্ড। সিট ডাউন। এই লাস্ট বেঞ্চ, আপনি কি মুখস্থ করতে পেরেছেন? বলুন তো হ্যাঁ না, দেখে দেখে বলুন, দেখে দেখে বলুন। অ আ ই উ এ ও এ। হ্যাঁ বলুন আপনি। অ আ ই উ এ ও এ। থ্যাংক ইউ, সিট ডাউন। সো এখন আমরা যেটা শিখতে যাচ্ছি, টাইটেল দেন। আর্টিকেল। Yes. অনেক মজার। অনেক মজার, মানে অল্প সময়। কোনটা এন্ডি। এটা? ও এটা আমার দোষ না, এটা মার্কারের দোষ। ও মাই বেয়াদব, মার্কারটা আবারও হাতে এসেছে, এটা দূরে রেখে। জীবন থেকে তাড়াতেই পাচ্ছে। হ্যাঁ ওটা অনেক ভালো তো। সো আর্টিকেল, সো সুন্দর করে সাইডে একটু লিখে রাখুন। আর্টিকেল ডিপেন্ডস অন সাউন্ড, not letter. Article depends on sound, not letter. খুব দ্রুত, সময় নাই আমাদের, এটা সুখবর। আজকে আপনাদেরকে আমি 4-5টা গল্প প্রিপারেশন নিয়ে এসেছি, কিন্তু আমার দোষ না, রাইট? দোষ হচ্ছে কারোই না। আর্টিকেল হচ্ছে স্যার, এই বাংলাতে কি স্যার আর্টিকেল কিসের উপর নির্ভর করে? সাউন্ড বা ধ্বনি বা উচ্চারণের উপর। কিসের উপর নয়? লেটারের উপর নয়, ঠিক আছে? ছোটবেলায় একটা আমরা পড়েছিলাম, যদি ভাওয়েল থাকে তার সামনে নাকি অ্যান বসে। সেই ভাওয়েল কয়টা? 5টা, এ ই আই ও ইউ। এটা ফালতু নিয়মগুলোর মধ্যে একটা, রাইট? বাট গরিবের নিয়ম বলা যায়, কিন্তু এখন আমরা একটু বড় লেখের নিয়ম শিখবো, কারণ আমরা তো সাউন্ড শিখেই ফেললাম। তাহলে এগুলো কি সাউন্ড স্যার বলুন তো? কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। তাহলে এগুলোর যদি আমাদের সামনে আসে এরকম উচ্চারণ হয়, তাহলে তার সামনে আমরা কি বসাবো? অ্যান বসাবো, রাইট? আর এরকম উচ্চারণ না হলে আমরা কি বসাবো? এই বসাবো, নট এ। এ নামে কোনো পৃথিবীতে নাই, যে তারপরে বলে। তাহলে স্যার এখন বলুন, আর্টিকেল কয় ধরনের বলুন তো? 3 ধরনের। কি কি? এই অ্যান্ড দা, তাই না? না, আর্টিকেল 2 ধরনের, একটা হচ্ছে কি নির্দিষ্ট। আমি কি বানানটা ঠিক লিখেছি? আমার এটা মুখস্থ ছিল, হ্যাঁ বেশি দূরে পড়ছিলাম। গুড। আচ্ছা ঠিক আছে, এগুলো যদি কেউ নাও জানে কোনো অসুবিধা নাই, আমাদের জানতে হবে এই বিষয়টা। এই ডেফিনেটটা একটাই আছে, সেটা হচ্ছে দা, আর ইনডেফিনিট হচ্ছে 2টা, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে অ্যান। ক্লিয়ার? তা আর্টিকেল বলতে আমরা বুঝাই এই অ্যান দা, এই 3টাকে, তাই না? এবং এরা 2 ধরনের, একটা হচ্ছে ডেফিনেট মানে নির্দিষ্ট। ডেফিনেট মানে একদম কি স্যার? নির্দিষ্ট
আর একটা হচ্ছে অনির্দিষ্ট। সো তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে আমরা বললাম আর্টিকেল কিসের উপর নির্ভর করে, সাউন্ডের উপর। আসলে বেসিক্যালি এটা কোন আর্টিকেল গুলো নির্ভর করে, এই দুইটা জিনিস কি স্যার, এ এবং অ্যান, এরা বেসিক্যালি সাউন্ডের উপর নির্ভর করে। আর দা আসলে সাউন্ডের উপর নির্ভর এক জায়গায় করে, সেটা আমরা বলবো এর উচ্চারণের উপর, কখন দা কখন দি। হ্যাঁ আপনারা এটা বলেন। যেমন দেখুন এখানে দুইটাই ঠিএসি লিখেছি, বাট আমি যখন উচ্চারণ করব তখন এই বেয়াদবটাকে বলবো দা, আর যখন এটা উচ্চারণ করবো এই ভদ্রটাকে বলবো দি, রাইট। এখন প্রশ্ন হতে পারে কখন দা কখন দি, অনেকেই বুঝতে পেরেছেন বিষয়টা কখন এক্স্যাক্টলি। হ্যাঁ দাদির সিবি, এটাতে আমরা আসবো, আমরা এই জায়গাটা একটু ফিরে আসি। তাহলে স্যার আই অ্যাম, এ কথার অর্থ কি বলুন তো? আমি হই একজন শিক্ষক বা আমি শিক্ষক। আমার মূল বিষয় হচ্ছে এর উচ্চারণটা কি, মানে এই জিনিসটার উচ্চারণটা কি, দিস ইজ আ। যখন যখন এই জিনিসটা, যখন এই কি স্যার, যখন এই আর্টিকেল হিসেবে ইউজ হবে তখন তার উচ্চারণ কি হয়ে যাবে, আ। কি উচ্চারণ হয়ে যাবে, আ আ। তাহলে আমি কখন বুঝবো এটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে? যখন সে শুধু একটা বাক্যের মাঝে থাকবে। কিসের মাঝে থাকবে স্যার? বাক্য। তাহলে এটা বলুন তো একটা বাক্য না, তাহলে এটা উচ্চারণ হবে কি স্যার, আ। ক্লিয়ার? তাহলে এর সামনে কেন আ বসেছে? কারণ এর সামনে কি সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড। কি সাউন্ড আছে? কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখন যদি আমি এগুলোকে মুছে দেই, আমাদের শেষ, আর 2 মিনিট এখানে থাকবো আমরা, তারপর আমরা গল্পই করবো, গল্পই, আর কিছু নাই। 10 মিনিট গল্প করে আমরা শেষ করবো। আরে কি যে লিখছি, ওকে কি লিখলাম স্যার এটা? তাহলে এই যে এর সামনে কি বসালাম আমরা, কেন বসালাম? এক্স্যাক্টলি, নট ভাওয়েল। আমরা বলবো ভাওয়েল সাউন্ড আছে, দেখুন এ, কি সাউন্ড আছে স্যার, এ সাউন্ড আছে। দ্যাটস ওয়াই আমরা এই দেখুন এগুলো থাকলে এই ভাওয়েল সাউন্ড গুলো কার সামনে বসবে? আমি ভুল বলেছি, সরি। এই যে ভাওয়েল সাউন্ডের পূর্বে এই যে এটা সুন্দর করে লিখুন তো চুপ করে, এর নিচে এদের সামনে অ্যান বসে, সাধারণত লিখবেন। হ্যাঁ সাধারণত, বোরিং হয়ে যাচ্ছে ক্লাসটা, তাড়াতাড়ি লিখুন, আমরা এটাকে আউট করে দেবো যদি ধরেছি। এদের সামনে সাধারণত অ্যান বসে, এদের সামনে সাধারণত কি বসে, অ্যান বসে। ওকে দেখি আমি আপনাকে কি বোঝাতে পারলাম। MBBS, FCPS, University. আচ্ছা যেহেতু উনি বললেন আমরা এটাকে একটু গ্রহণ করলাম। And one. ওকে গাইস, আমরা এতটুকু যদি ইয়ে করতে পারি তাহলে আমাদের ইয়ে হয়ে যাচ্ছে। সো আমার কথা এখন মনোযোগ দিয়ে শুনুন, কিছু লিখতে হবে না, জাস্ট ক্লোজ ইউর আইস। হ্যাঁ থ্যাংক ইউ, জাস্ট ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করি, যারা বাংলার ইংলিশটা বুঝছেন না তাদের জন্য বলছি, চোখ বন্ধ করি। এবার ঠিক আছে, এই যে আবার চোখ খুলে দেখছে মা, মা আপনার জন্য কি আলাদা নাকি? ওকে জাস্ট আমরা চোখ বন্ধ করে আছি, আশা করি যে সকলেই। আচ্ছা শুনুন আমি এখন বলছি, জাস্ট চোখ বন্ধকে আপনি মেলানোর চেষ্টা করুন, চোখ খুলবেন না। আর্টিকেল দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। এই যে অনির্দিষ্ট যেটা আছে, এটা কয়টা আছে বলুন তো? এর দুইটা, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে অ্যান। এই যে কখন এই কখন অ্যান বসবে আমরা সেটা বুঝতে পারবো কিসের উপর স্যার? সাউন্ডের উপর। যদি ভাওয়েল সাউন্ড মানে কি,
অ আ ই উ এ ও এ। ওই বাচ্চাটা নিয়ম ভঙ্গ করে চোখ খোলা রেখেছে, হাত দিয়ে পড়ে যেন চোখ ঢাকি রাখুন না। অ আ ই উ এ ও এ এরকম যদি সাউন্ড পাই তখন আমরা তার সামনে কি বসাবো? অ্যান বসাবো। আর যদি না পাই তাহলে কি বসাবো? এই। সেটাকে আমরা কি বলছি? আর্টিকেল হিসেবে কি উচ্চারণ হবে তার? আ। চলুন চোখ খুলি। ওকে, এখন আসুন। ইটস ইউ। কার মাথা উঠছে? কার মাথা উঠছে? ইস, আপনি একটু মাথাটা নিচে রাখুন তো, মানে মাথা দিয়ে ঘুম যান যেন মাথা না ঘোরে, আটকায় রাখুন। আপনি আপনি হ্যাঁ আপনি দাঁড়ান তো স্যার। ইটস ইউ না, ওই বাচ্চাটা। ও মা বাবারে, মনে হয় আপনি 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 দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আমি বলছি এটার উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এর সামনে কি বসবে? এই না অ্যান? কেন? দেখুন এই যে এইরকম যদি উচ্চারণ হয় তাহলে আমরা এগুলোর সামনে কি বসাবো স্যার? অ্যান। তাহলে দেখুন তো ইউ, এগুলোর মাঝে কি ইউ আছে? কি আছে? উ আছে। এটা উ, নট ইউ। তাহলে এর সামনে কি অ্যান বসবে? তাহলে কি বসবে? আ। ক্লিয়ার? সো থ্যাংক ইউ, সিট ডাউন। এবার আপনি। ইয়েস, হ্যাঁ আপনি না কালকে বলেছিলেন, তাহলে তো একবার চেক করতেই হয় কেমন পড়ায়, তাই না? থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে ওই কথাটা। তাহলে স্যার বলুন তো, এই যে এটা হর্স মানে কি? ঘোড়া। এর সামনে এই বসবে না অ্যান বসবে? মানে আ বসবে না অ্যান বসবে? কেন? উচ্চারণটা আ হচ্ছে। এটা আর্স না হর্স? হর্স। এই যে হর্স। তাহলে কি হবে? আবার অ্যান কেন? এই যে স্টপ, সকলে স্টপ। স্যার এই যে অ্যান তখনই বসাবো যখন এইরকম উচ্চারণ হবে, হয় অ বা আ বা ই বা উ বা এ ও এ। এই যে এটা হটা কি এর মাঝে আছে? সাউন্ডের মাঝে আছে? তাহলে কি বসবে? আ। ক্লিয়ার? বসুন। অনেক পরিশ্রম করে বললো ইটস ইউ। আপনি তো অসুস্থ। আপনি স্যার এই যে হর্স, সরি কি বলে, এর সামনে কি বসবে? হর্স না। কেন? ভাওয়েল সাউন্ড আছে। এটা ভালো উত্তর। এখানে কি সাউন্ড আছে স্যার? ভাওয়েল সাউন্ড আছে। দেখুন কোনটা? ইস আ। এই সাউন্ডটা আছে আ, আওয়ার। দ্যাটস ওয়াই কি হবে স্যার? অ্যান্ড। থ্যাংক ইউ। ইটস ইউ নাও। ইটস ইউর টার্ন। এর উচ্চারণ আছে ইয়েস, অ্যান্ড। গুড। বুঝতে পেরেছেন আপনারা? এই যে দেখুন, যদি যেই বাচ্চাটা লেটার দেখে বসাবে, ওমা এটা না কি কনসোনেন্ট, তাহলে এর সামনে মারো অ্যান, সরি মারো এই, এটাকে আ বলি, মারো আ, তাহলে হবে না। কি সমস্যা? তাহলে আমাদের আসলে আর্টিকেল এই যে এই অ্যান, এগুলো কিসের উপর নির্ভর করে বসে স্যার? সাউন্ডের উপর বা উচ্চারণের উপর। গুড, দ্যাটস ওয়াই এটা আ না হয়ে হবে অ্যান। থ্যাংক ইউ, সিট ডাউন। আমি সাফাকে একটা প্রশ্নও ধরিনি, এবার সাফাকে ধরবো। সাফা বলুন এর সামনে কি বসবে? হ্যাঁ গুড, এখানে এই উচ্চারণটা আছে, মানে এই উচ্চারণ, তাহলে হবে কি? হ্যাঁ হ্যাঁ বলুন। এর সামনে কি বসবে? কেন? এখন আপনি বলুন। স্টপ একটা ভার্ব, এটা ডাউন আমাদের আনা উচিত ছিল, ওটাতে যাব না আমরা। CAT এর সামনে কি বসবে? কেন? কোন সাউন্ড আছে? কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড নাই। থ্যাংক ইউ। আমি এটাকে আরেকজনকে ধরবো, ক্লাস 6 এর বাচ্চা কে আছে? না আপনি তো পেয়েছেন, রাবি। রাবি এর সামনে কি বসবে বলুন তো, আগে বলুন। এখানে এম ভাওয়েল না কনসোনেন্ট? এমনিতে এম লেটার কি, ভাওয়েল না কনসোনেন্ট? থ্যাংক ইউ। তাহলে এখানে আসলে কি সাউন্ড আছে বলুন তো? এ। গুড। তাহলে এখানে কি আমরা বসাতে পারবো? আমি কি এতটুকু আপনাকে বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে আপনি মানে এটা যদি কেউ জানেন তাহলে আপনাকে এক্সট্রা করে অনেক কিছু মুখস্থ করতে হবে না। কি রকম? যেমন এই জিনিসটা আপনি বই খুলে দেখবেন, সামনে যদি কনসোনেন্ট থাকে কিন্তু উচ্চারণটা যদি আয়ের মতো হয় তাহলে তার সামনে অ্যান বসে। এগুলো পড়বেন, আজে বাজে পড়া। একটা বাকি রেখেছি, কে বলতে চান? ক্লাস 6। হ্যাঁ ইটস ইউ। হ্যাঁ বলুন। অ্যান। কেন? অ্যান বসবে? আপনি অ্যান বসবে?
হ্যাঁ, কি বসবে? এক্স্যাক্টলি, এখানে কি বসবে স্যার? অ্যান্ড বসবে না, কি বসবে? আ বসবে। বিকজ আপনি বুঝতে পারবেন, এবার আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে বলুন তো, এটা ওয়ান, ওয়া ওয়া কেমন সাউন্ড আছে স্যার? ওয়া। দেখুন তো এই ওয়াটা কি এখানে এই সাউন্ডের মাঝে আছে? না, যেহেতু নাই তাহলে এটা কি সাউন্ড? ওয়া কি সাউন্ড? একটা এই ওয়া কি সাউন্ড রিধিতা? হ্যাঁ হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কে বসে? আ। আর এই যে ভাওয়েল সাউন্ডের পূর্বে কে বসে? হ্যাঁ। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ। শেষ আমাদের পড়াশোনা। জাস্ট 60 সেকেন্ড, 60 সেকেন্ড জাস্ট। সকলে এতটুকু লিখি আমরা। হ্যাঁ, এই আমি যেই স্যারের কাছে এটা শিখেছি সেই স্যারের নাম হচ্ছে সাব্বির স্যার, সাব্বির সরকার। ইনি অনেক ভালো ইংরেজি পড়ান, আইএলস পড়ান। ঢাকা এনার ইয়া আছে ইংলিশ A to Z। নাই স্যার আমার স্যার, কিন্তু উচ্চারণের স্যার উনি না, উল্টা আমি ওনার উচ্চারণ টিচার। হ্যাঁ স্যার একটু বেশি করেন। স্যার ভালো, আমার প্রিয় স্যারের মধ্যে উনি একজন। সো আমি এই নিয়মটা শিখেছিলাম আজ থেকে 5-7 বছর আগে, ইউটিউবে শিখেছিলাম। ওই স্যারের মানে যেই স্যারের কাছে শিখেছি সেই স্যারের নাম হচ্ছে সাব্বির সরকার স্যার। ইনি অসাধারণ ইংলিশ পড়ান, রাইট। এবং এনার ঢাকায় মিরপুর 10-এ একটা কোচিং সেন্টার আছে, মানে ইংলিশ টিচিং সেন্টার, তার নাম আছে ইংলিশ A to Z। তবে আপনারা এটা নিশ্চয়ই জানেন যে এটা দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে জি। বুঝতে পেরেছেন? জেড আর একটা হচ্ছে কি স্যার? জি। আমেরিকানরা এটাকে জি উচ্চারণ করে আর ব্রিটিশরা উচ্চারণ করে জেড। সো আমরা 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড চলে গিয়েছে। তাহলে আমরা যে জিনিসটা লিখলাম দা ম্যাঙ্গো আর একটা হচ্ছে দি অরেঞ্জ। লিখুন, দেখুন আমি এখানে এই যে দা TAC এর দুইটা উচ্চারণ, একটা দা আর একটা দি। কখন দা কখন দি সেটা আমি দেখাচ্ছি। যখন স্যার সে কনসোনেন্ট, সি ফর কি স্যার? সি ফর কনসোন্যান্ট সাউন্ড, আর এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ওকে স্যার, যখন এই THE কনসোনেন্ট সাউন্ডের উপর আসবে বা সামনে আসবে তখন হবে দা। আর যখন সে ভাওয়েল সাউন্ডের পূর্বে আসবে তখন হয়ে যাবে কি স্যার? দি। দ্যাটস ওয়াই আমি বলছি দি অরেঞ্জ। কারণ দেখুন এখানে অ অ কোন সাউন্ড আছে স্যার? অ সাউন্ড। আমরা জানি অ একটা ভাওয়েল সাউন্ড। দেখুন ম্যাঙ্গো, ম্যা, ময় জপালাকে ম্যা। তাহলে এখানে কি ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? কনসোনেন্ট। এর জন্য এই বেয়াদবটাকে বলবো দা আর এই বেয়াদবটাকে বলবো দি। ও না দি। আমি কি কোথায় দা কোথায় দি এটা কি বুঝাতে পেরেছি? আমি আপনাকে বুঝাতে পারি নাই নিশ্চয়ই। তাহলে এবার আমি আবার বুঝাবো। দেখুন The pot. The স্যার দেখুন এটা কোন সাউন্ড আছে বলুন তো? ফ, ফ সাউন্ড আছে না? ফ সাউন্ড কি ভাওয়েল সাউন্ডের মধ্যে আছে? না, কি সাউন্ড? কনসোনেন্ট। তাহলে বলুন যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে দা THC আসে তাহলে উচ্চারণটা কি হবে? দা। তাহলে যেহেতু তাহলে এই THC এর উচ্চারণ কি স্যার? দা। গুড। এখন আসেন এক, এ, তাই না? তাহলে বলুন তো এ কি ভাওয়েল সাউন্ডের মাঝে আছে? আছে। তাহলে তখন এই উচ্চারণটা কি হয়ে যাবে স্যার? দি। কারণ এই যে বলছি এই যে দি, দি যখন এই যে ভাওয়েল সাউন্ডের পূর্বে আসবে তখন হয়ে যাবে দি। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন আপনাদের ছোট্ট প্রশ্ন, অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে কমলা? আপনারা আগে যেটা জানতেন ওরা বলুন। হ্যাঁ, আপনারা জানতেন কমলা লেবু। অরেঞ্জ মানে কমলা না, অরেঞ্জ মানে হচ্ছে মালটা। আর ম্যান্ডারিন বা ট্যান্ডারিন মানে হচ্ছে কমলা। কে যে এই ভুল ইংলিশটা শিখালো? হ্যাঁ, ওই ছোটবেলা তো ওই ছোট ওই যে আসুন অ আ ক খ নামে যে বইগুলো ছিল সেই বইগুলোতে এগুলো লেখা ছিল, রাইট। এখনো আছে, কেউ ঠিক করে নেই। আর এটা জীবন অত কি গুরুত্বপূর্ণ কোনো বিষয়? এটা ভুল বললে কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষতি হবে না, মারা কেউ যাবো না। সো আমাদের পড়াশোনার পার্ট শেষ। এখন আমরা 5 মিনিট, আমরা বেশি বলবো না, আমাদের 5 মিনিট একটা সুখবর দেওয়ার জন্য। সুখবরটা একটু পানিটা পান করে নিই।
আপনারা সব ওয়েট, আপনারা সকলেই খাতা কলম সব গুছিয়ে রাখেন, আজে বাজে আর কিছু আমরা শিখবো না, এখন সব থেকে দামি কিছু শিখবো। স্যার আপনি অনেক হাসান। তাই থ্যাংক ইউ। আমরা তো হাসার কোনো কিছুই করি নাই, তারপর আপনি হেসছেন, আমাদের খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনার মন অনেক ভালো। হ্যাঁ স্যার আপনি কি সবসময় তো হেসে হেসেই কথা বলেন? থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা বিষয় কি জানেন, মানে এটা অনেক পুরাতন শিক্ষার্থী বারবার বলেছি, আমি কেন আসি জানেন? স্যার ভিডিওটা গল্পগুলো শুনি। স্যার আপনাকে দেখাই যায় না ভিডিও। আচ্ছা, আমরা দাঁড়াই বলবো। ওকে, কল দিয়েছেন, কে দিয়েছেন? অচেনা নাম্বার থেকে ফোন এসে